সেই একজন প্রকৃত শিষ্য যে শিক্ষকের কাছে শিক্ষা লাভ করে এবং সঠিক বোঝাপড়ার ফলে আগের চেয়ে অনেক অন্তর্মুখী হয়েছে, এবং যে স্বেচ্ছায় সমস্ত রকম ইন্দ্রিয় ক্ষুধা, ভাবাবেগ এবং চিন্তার যে যথেচ্ছ বিচরণ তা নিয়ন্ত্রণ এবং দমন করেছে, এই রকম শিষ্যই হচ্ছে ভজগোবিন্দমের শ্রোতা, এবং তাদের কাছেই এই স্তোত্র পঠিতব্য বা শ্রোত্রব্য। বোঝা গেল? এবারে এই শ্লোকগুলো মোটেই মৃদু কোমল শ্রুতিমধুর কীর্তন নয় যে আমরা এক্ষুনি খঞ্জনি নিয়ে বাজাতে শুরু করে দিলাম যে কীর্তন হচ্ছে, তা কিন্তু নয়। বরং একজন হৃদয়বান মানুষের মনে ক্ষণিকের জন্য কিছু দিব্য অনুভূতি সঞ্চার করে। এই স্তোত্রগুলোতে কিন্তু আমাদের আচার্য, আমাদের গুরু, পরম গুরু শঙ্করাচার্য কোন রকম কোমলতার স্থান দেননি। তার কারণ একজন ভ্রান্ত ব্যক্তিকে সংশোধন করার জন্য শুধু মৃদুতা নয়, তার মোকাবিলার জন্য কোনো নরম পন্থাও নয়, তার জন্য প্রচন্ড ভাষাও খুব জরুরি। তার কারণ যখন ঘরে আগুন লাগে তখন শ্রদ্ধেয় পিতামাতা তার প্রিয় স্ত্রী পুত্রকে জাগানোর ব্যাপারে কোনো শ্রদ্ধা বা লৌকিকতা প্রদর্শনের প্রয়োজন বোধ করে না। তার কারণ সেই মুহূর্তের জরুরি অবস্থাই দাবি করে যে কিভাবে তাদের এক্ষুনি ঘুম ভাঙাতে হবে। অতএব এখানে এই যে মোহমুদ্গর স্তোত্র কয়েকটা নির্যাতন কল্প সুমিষ্ট চাবুকের বন্দোবস্ত মাত্র, যা অধৈর্যভাবে এবং সহৃদয়তার সঙ্গে তাদের নিষ্ঠুর এবং নির্মম আঘাত করে। যে সমস্ত প্রিয় শিষ্যরা তাদের জীবনের গৃহে মৃত্যুর অগ্নিতে সংসারের দাবানলে দগ্ধ হওয়া সত্ত্বেও এখনো ঘুমিয়ে রয়েছে, তাদের মঙ্গলের জন্যই নিষ্করুণ ভালোবাসার সঙ্গে এই সব ব্যবস্থাপত্র সুনির্দিষ্ট হয়েছে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहि नहि रक्षति डुक्रिं कर्णे भज गोविन्दं गोविन्दं भज मूढ़मते। भज आदेश করছেন, ভজনা করো। কার ভজনা করব? গোবিন্দম, গোবিন্দকে ভজনা করো। হে মূঢ় মতে, ওহে নির্বোধ, তুমি কি এখনো বুঝতে পারছো না? সম্প্রাপ্তে অর্থাৎ যখন উপস্থিত হয়, কি উপস্থিত হয়? সন্নিহিতে কালে, যখন নির্দিষ্ট সময়ে মৃত্যুর সময় হয়। মৃত্যুর সময় মৃত্যুই জানে, আমরা জানি না। সে যে যেখানেই থাকুক, সে সমুদ্রের নিচে থাকুক কি এভারেস্টের চূড়ায় থাকুক, কি উত্তর গোলার্ধে থাকুক কি দক্ষিণ গোলার্ধে থাকুক,
কি সুমেরুতে থাকুক কি কুমেরুতে থাকুক, মৃত্যু যার যেখানে এবং যার সময় হয়ে গেছে তার সেখানে হবে। আমাদের মিশন থেকে বেরিয়েছে সুস্বাস্থ্য সম্পন্ন যুবক, নিত্যদিন সে ব্যায়াম আদি সবকিছু করে, গাড়িতে ইগনাইট করেছে, গাড়ি চলছে, হঠাৎ করে ব্যাস একটি গাড়িকে হালকা ধাক্কা দিয়ে স্তব্ধ, স্ট্রোক হয়ে গেছে। মৃত্যু কখন আসে কেউ জানে না। সন্নিহিতে কালে, নির্দিষ্ট সময়, নাহি নিশ্চয়ই না রক্ষাতি, রক্ষা করে কি ডুক্রিংকরণে, ব্যাকরণের সূত্রই হোক বা যে কোনো জাগতিক কর্মই হোক, তা আমাদের মৃত্যুর সময়। বলছেন ওহে মূঢ়মতি, গোবিন্দের ভজনা করো, কেবলমাত্র গোবিন্দেরই ভজনা করো। আমরা গীতার ধ্যান মন্ত্রে একটা স্তোত্র পাই, আপনারা সবাই হয়তো জানেন, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যাম দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। এখানের ইম্পর্টেন্ট পার্ট কি জানেন? এব, এব মানে অ্যালোন, একমাত্র। ত্বমেব, ত্বমেব মাতা, তুমি একমাত্র মা। ত্বমেব পিতা, তুমি একমাত্র পিতা। ত্বমেব বন্ধু, ত্বমেব সখা, ত্বমেব বিদ্যা, ইউ অ্যালোন। এখানেও তাই একই কথা বলছেন। দেখুন এখানে যেন সেই ভগবত গীতার ধ্যান মন্ত্রেরই রিপিটেশন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। এর মানে হচ্ছে অনন্তকাল, দুবার নয়। আমরা যখন বলি বারবার তুমি এই কাজটি করছো কেন, মানে দুবার নয়, মানে অনেকবার। এখানেও বলছে যে গোবিন্দের ভজনা করো, কেবল গোবিন্দেরই ভজনা করো। সেই নির্দিষ্ট সময় উপস্থিত হলে কোনো কিছুই তোমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করবে না। বল গোবিন্দ, ভজ গোবিন্দ, কর গোবিন্দের ভজনা, মৃত্যুর কালে ব্যাকরণ জ্ঞান তোমারে রক্ষা করে না। ওরে মূঢ়মতি, রক্ষা করে না, রক্ষা করে না। What a wonderful exposition. এখন এটাই হলো মোহমুদ্গর স্তোত্রের প্রারম্ভ। তো ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, এইটাই মোটামুটি সবাই মিলে গেয়ে থাকে। এখানে ব্যাকরণের সূত্রের ইঙ্গিত করা হয়েছে। তো এই ডুক্রিংকরণে, নাহি নাহি রক্ষতি ডুক্রিংকরণে, এই ডুক্রিংকরণ মানে হচ্ছে আমাদের বৈষয়িক জ্ঞান, জড় বিজ্ঞান, বিষয় সম্পত্তি, এই সব কিছুকে নিয়েই একটা শব্দ বলছে, তার নাম ডুক্রিংকরণ। মৃত্যু এমন এক বস্তু, এমন এক ক্ষণ, যা যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থা থেকে তুলে নিয়ে চলে আসতে পারে। এই প্রসঙ্গে ছান্দোগ্য উপনিষদের এইরকম একটা পরিস্থিতির কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। কিরকম না, নারদ মুনি তিনি সনত কুমারের কাছে গেছেন।